প্রথম আসরে যেভাবে চাওয়া ছিল অনেক ভালো জবাব করে দুইটি গান গুরুজি আমাদেরকে উপহার দিয়েছেন। দুইটি গানই অত্যন্ত গুরুত্বপূর্ণ গান। সোনা পাখি, তোমরা কথা বলবা না, হ্যাঁ? তোমাদের কথা আমাদের কানে আসলে আমাদের সমস্যা হয়। আমার লক্ষ্মী মায়েরা, তোমরা তো মা, তাই না? ডাকরে মন গুরু বলে, গুরু নাম করো কল্পনা। গুরু নাম কখনোই ভোলা যাবে না। সর্বসময় গুরুকে স্মরণ করতে হবে, গুরুকে ডাকতে হবে। এই আসরে শুধু দুইটা কথা থাকবে আমার। আলোচনা প্রথম আসরে একটু করতে হয়, এই জন্য করেছি। এই আসরে থেকে আলোচনা একেবারেই না করলেই বেশি ভালো হয়। তো আমি শুধু দুইটি কথা আমার দয়ালের কাছে আমি রাখতে চাই। প্রথম যে কথাটা, ডাকরে মন গুরু বলে, গুরু নাম কখনো ভুলো না। সব সময় গুরু নাম নেওয়া যায়, শুধু একটা জায়গায় গুরু নাম নেওয়া যাবে না। সর্বসময় গুরু বর্জক ধরা যায়, শুধু একটা জায়গায় গুরু বর্জক ধরা যাবে না। আমি আমার দয়ালের কাছ থেকে একটু জেনে নেব এটা কোন সময়। এই একটা কথা। আর আরেকটি কথা আমি আমার দয়ালের কাছ থেকে একটু জানবো। আমার গুরুজি বলেছেন তুমি তোমাকে চিনো। আমি কে এই কথাটাই তো আমি জানি না, তাহলে আমি আমাকে কি করে চিনব? আমি কে? আমার মালিক আমাকে কেন দুনিয়াতে পাঠালো? আমার সেই কর্ম হচ্ছে কিনা? সব ধর্মেই, সনাতন ধর্মে আত্মানং বিদ্ধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনো। শেরে খোদা মাওলা আলী মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার স্বীয় নফসকে চিনো, তাহলে রবকে চেনার বাকি থাকবে না। সক্রেটিস তিনি বললেন নো দাই সেলফ। লালন সাইজি বললেন যার আপন খবর আপনার হয় না। আপনাকে চিনতে পারলে যাবে সেই অচেনাকে চেনা। সুফিকুলের সম্রাট দেওয়ান শাহ আব্দুল রশিদ চিশতি, আমাদের ঝিটকা শরীফ, তিনি বললেন চিনো আমার মন, চিনো পাক পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। সমস্ত ধর্মের একটাই মূল কথা, তুমি তোমাকে চিনো। তুমি তোমাকে চিনলে রবকে চেনার বাকি থাকে না। দয়াল আমি কে আর আমাকে আমি চিনবো, এটা কিভাবে চিনবো? এই দুইটা বিষয় শুধু এই আসরে আমার দয়াল গুরুর কাছে আমার একটু চাওয়া। একটা মানুষ মারা গেছে, মানুষটার স্ত্রী কান্না করে, স্বামী গো তুমি আমাকে রেখে মারা গেলা, এত আতাআতি করেন কে ভাই? বেশি আতার নেওয়া ভালো না। মেয়েটা কান্দে, বলেছিলে সারাটা জীবন পাশে থাকবে, এইভাবে আমাকে রেখে তুমি চলে গেলা। কে আমাকে দেখবে? কে আমাকে ভালোবাসবে? আমি কার ছায়াতলে থাকবো এখন? ওই রাস্তা দিয়ে একজন সাধু হেঁটে যায়। বাড়িতে কান্নাকাটির আওয়াজ পেয়ে সাধুটা বাড়ির মধ্যে প্রবেশ করে। এসে দেখে হিন্দু মানুষ মারা গেলে বাবা পায়ের গোড়ায় একটা তুলসী গাছ গাড়ে এবং গর্ত করে, দুই চোখে দুইটা তুলসী পাতা দেয়, কপালে হরে কৃষ্ণ নাম লিখে দেয়।
বুকের মধ্যে একটা গীতা রাখে, হিন্দুদের গীতা। তো সেইভাবে সাজিয়ে মরা লাশটাকে রেখেছে। আর সেই স্ত্রী শুধু কান্নাই করছে, তুমি কেন আমাকে রেখে চলে গেলে? সাধু এসে প্রশ্ন করে, মা, ও মা, তুমি কাঁদো কেন মা? মেয়েটা বলেছিল, আপনি কি বুঝেন না আমি কেন কাঁদি? আমার স্বামী নাই, আমার স্বামী চলে গেছে, আমি কাঁদবো না? ও মা, সত্যি কি তোমার স্বামী মারা গেছে? সত্যি কি তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে? মেয়েটাকে দেখে বলেছিল, আপনি দেখেন না আমার স্বামীর লাশ আমার সামনে? সাধু বলেছিল, মা একটু ভেবে বলো তো, সত্যি কি তোমার স্বামী নাই? মেয়েটা বলেছিল, নাই, আমার স্বামী নাই, মারা গেছে, নাই। সাধু বলেছিল, মা গো, তোমার স্বামী তোমাকে রেখে চলে গেছে, মারা গেছে, তাই না? বলে হ্যাঁ। এটা কার লাশ? বলে আমার স্বামীর লাশ। এটা তোমার স্বামীর লাশ? বলে হ্যাঁ। এ তো তোমার স্বামী না, এটা তোমার স্বামীর লাশ, তাই না মা? মেয়েটার কথা শুনে সাধু বলেছিল, ও মা, দেহর সাথে না আত্মার সাথে ভালোবাসা করতে হয়। দেহের শান্তি এটা ক্ষণিকের শান্তি, ক্ষণিকের জন্য ভোগ, লালসা, আনন্দ চলে গেলে, ফুরিয়ে গেলে থাকে না বাবা। আত্মার সাথে যদি ভালোবাসা করতাম, আত্মার সাথে যদি প্রেম করতাম, তোমার স্বামীর বডির সঙ্গে প্রেম না করে যদি আত্মার বাঁধনে তাকে বাঁধতে পারতাম, তোমার স্বামী কখনোই তোমাকে ছেড়ে চলে যাইত না। লাশটা চলে গেলেও আত্মার বন্ধনটা এটা কখনোই তোমার সাথে ছিন্ন হতো না। আর এই আত্মার বন্ধনটা এমন একটা বন্ধন গো, বিনা তারের একটা সম্পর্ক। আমাদের ফরিদপুরের গর্ভ আব্দুল হালিম বয়াতি বলেছেন না, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারের একটা তার লাগাবি। তোর গুরুর কালবে উঠলে ফায়েজ, তোর কালবে আলাপ পাবি। এমন সম্পর্ক যদি আমার বন্ধুর সাথে আমার নাই হয়, এ প্রেম করে লাভ কি? মিছা ভূতের কীর্তন, ভূতের বেগার। বন্ধুরে, আমি আমাকে দেখতে চাই, আমি আমাকে চিনতে চাই, আমি আমার আত্মাকে চিনতে চাই। সাইজি বলেছেন, হাতের কাছে নড়ে চড়ে ধরতে চাইলে ধরা দেয় না, কে কথা বলে তাকে চেনাও যায় না। একটু ধরতে চাই, দেখতে চাই, চিনতে চাই। সেখান থেকে আমি ছোট্ট করে একটি গান আমার দয়ালের চরণে চাওয়া আমার শুধু এই দুইটাই। ফরমায় নবীর হাদিসে, গুরু ফরমায় নবীর হাদিসে, আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা।
রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ যাকাত দেওয়া। রোজা কি নামাজ পড়া, কালেমা কি হজ যাকাত দেওয়া। রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ যাকাত দেওয়া। তাম্বি ভারী পাঞ্জে গানা, বিবারি পাঞ্জে গানা। ও তাম্বি ভারী পাঞ্জে গানা, নিষ্পরিচয় কই তাতে গুরু, নিষ্পরিচয় কই তাতে, আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো, আপনাকে আপনি চেনা। কাবাতে নিয়ে নিরূপণ, আপন কাবার নয়ন নেশন। কাবাতে নিরূপণ, আপন কাবার নয়ন নেশন। কাবাতে নিয়ে নিরূপণ, আপন কাবার নয়ন নেশন। খলিলের কাবাই কি কখন, ও খলিলের কাবাই কি কখন, আল্লাহকে পারি আমরা দেখিতে, বলো পারি আমরা দেখিতে, আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো, আপনাকে আপনি চেনা। আপনাকে আপনি চেনা তাই কি সত্যি গো, আপনাকে আপনি চেনা। আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে। আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, তুতু কই রুকু সেজদা দিলে, দুঃখ করে সেজদা দিলে, ও তুতু কই রুকু সেজদা দিলে, খোদার দিদার কই মিলে, খোদার দিদার বলো কই মিলে, আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো, আপনাকে আপনি চেনা। যে চেনাই আল্লাহকে চেনা, যে চেনাই আল্লাহকে চেনা, ফরমায় নবীর হাদিসে গুরু, ফরমায় নবীর হাদিসে, আপনাকে আপনি চেনা চাই কিসেতে গো, দয়াল রে আপনাকে আপনি চেনা। আমি ছোট করে জবাব করব। তো একটা কথা, সেটা হলো আমি বুঝি নাই যে কোন সময় গুরুরূপ মানে বর্জ্যকে, হ্যাঁ বর্জক ধরা যাবে না, গুরু বর্জক ধরা যাবে না, এই বিষয়টা আমি বুঝি নাই। তো পৃথিবীর সবকিছুই যে আমি জানি, আসলে কিন্তু তা না। আমি যতটুকু দলিল আদি পড়েছি, আপনাদের মতো সাধু গুরুর সঙ্গ করেছি, দলিলের মধ্যে আসলো এক নাম সারবটে সকল নামের, সে নাম হারাম করে দোজক সবের, এখনই সেই নাম কর মনেতে জপনা, দূর হয়ে যাবে তেরা সকল ভাবনা। যে নাম নিলে জীবের এত পাপ সারে, জীবের সাধ্য নাই জীবে অত পাপ করে। পবিত্র কোরআন শরীফে বললেন, সূরা মারিজে 23 নম্বর আয়াতে,
ইল্লাল মুসাল্লিনা জিনা আল্লাহ জিনা হুম সালাতিহি দায়মুন। দায়মুন শব্দের অর্থ হলো সদাই সর্বক্ষণ। তাহলে এই যে সুলতান নাসিরাপুর দিয়া মোকামে ওরাত থেকে এ পর্যন্ত হইল 12 আঙ্গুল প্রাণবায়ু, বাহিরে এলো অপ্রাণ বায়ু 12 আঙ্গুল। 24-এর মধ্যে মোদাম যে খেলা করে, দলিল বলছে সালাতেহি দায়মন, সদাই সর্বক্ষণ তার নামের স্মরণে থাকার কথা। আবার কিতাবেও এই কথা বললেন, এক নাম সারবটে সকল নামের, সে নাম হারাম করে দোজক সবের, এখনই সে নাম করো মনতে জপনা, দূর হয়ে যাবে তেরা সকল ভাবনা। এই নাম যে করে, এই নামের রূপ নকশা সে দেখে। আমরা একটা গান করে থাকি, এসো এসো ভক্ত পরি খাজা বাবার সাধনা ভজনা, আয়ান জিকির করি, আয়ান জিকির করি, আয়ান জিকির করি, খুশি হবেন রাব্বানা। এসো এসো ভক্তগণ আমরা করি নামের সাধনা রে ভজনা। আমরা আয়ান জিকির করি, আয়ান জিকির করি, এসো এসো সাধনা রে ভজনা। তরিকতে আছো যারা, ধ্যানেতে বসো তারা, হৃদয়তে আছো যারা, আমার বাজান ধ্যানেতে বসো তারা, গমের ঘরে নিহার করে, গমের ঘরে নিহার করে, গমের ঘরে নিহার করে, দেখো মাওলার কারখানা। এসো এসো ভক্তগণ করা করি বাবা সাধনারে ভজনা। আয়ান জিকির করি, আয়ান জিকির করি, খুশি হবে এসো এসো ভক্তগণ করা করি বাবা সাধনারে ভজনা। গমের ঘরে পাইবা যারে, আমার পাগল চিহ্ন কইরা চিহ্ন তারে, বংশ মারে পাইবা যারে, আমার বাজান চিহ্ন কইরা চিহ্ন তারে, সে তোমার তুমি পারো, সে তোমার তুমি পারো, সে তোমার তুমি পারো, সন্দেহ করিও না। এসো ভক্তগণ করা করি। এই এখন যে নাম করে সব সময়, ওই নামের যে নকশা সে তার চোখে দেখে, যাকে বলা হয় জেকরে আইনি। যে পর্যন্ত নামের ছবি না দেখে সে পর্যন্ত তার জেকরে আইনি হাসিল হয় না। আচ্ছা, পবিত্র কোরআনও বললেন সদাই সর্বক্ষণ সালাতে দায়মন, সালাতের মধ্যে ডুবে থাকো নামে প্রেমে স্মরণে সংযোগে। হ্যাঁ, তাহলে নাম, রূপ আর হইল ধ্যান, এই তিনটা কখনো বাদ দেওয়া যাবে না। আমি ইঙ্গিতটা হয়তো বুঝতে পারছি বাউল, বুঝতে পারছি। ইঙ্গিতটা এইরকম যে মানুষ যখন তার স্ত্রীর বাসরে যায়, হ্যাঁ, ওই সময় গুরুরূপ এই বর্জক ধরা যাবে না, আসলে এটাও ঠিক না।
কারণ সাধক তার গানে বলেছে, রসিকের নাই কালাকাল সকালে বিকালে ইচ্ছা মতো ঘাটে যায়, রসিক জনের না। রসিক তত্ত্ব জ্ঞানে মত্ত হইয়াছে, জোয়ার ভাটার ধার ধারণা সবই সমান হইয়াছে। রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইনি লাগাইছে না। পঞ্চ প্রেমের প্রেমিক হয় যারা, ফুটে ওঠে নূর তাজেল্লা তার নূরের চেহারা। রূপের সাথে রূপ মিশাইয়া অনায়াসে পার হয়ে যায়। কারণ ওইখানে ওই নদীতে, কাম নদীতে যদি গুরু নাম গুরু ধ্যান রূপ না থাকে তাহলে সে ডুবে যাবে। এই জন্যে সাধক তার গানে বলছে, রূপের সাথে রূপ মিশাইয়া অনায়াসে পার হয়ে যায় সাধু জনের নাই। রসিক যখন এপার থেকে ওপারে পাড়ি দেয় তখন তার 6 রিপু তার আয়ত্ত দিন, এরা গুণ টানে, 10টা ইন্দ্রিয় তার দ্বার বৈঠা পায়। গোসাই মদন মোহন কই ভাবি এমন রসিক কয়জন পাওয়া যায়। ওই সাধকের নৌকা ওজানে চলে, ভাটিতে যায় না। এখন আমার জানা নাই, হয়তো আমার শিষ্য বলছে কথাটা হয়তো এইভাবেই, যে দেখি দয়াল কি দয়ালকেও তো পরীক্ষা দেয় শিষ্যরা। হ্যাঁ, হয় না এরকম? এরকমও হয়। তো এটা আমার জন্য পরীক্ষা স্বরূপ আমি মনে করে কথাটা বললাম। কারণ সব সময়ের জন্যে যার দেহটা আলোময় হয়ে যায়। হ্যাঁ, কি হয়েছে রে? বাতি নিভে গেছে। হ্যাঁ, ওই যে বড় পীরের জীবনের মধ্যে দেখছি রুহু আজরাইলে নিয়ে যায় না, তো এই আজরাইলের জল্লাই থেকে রুহু আইনা রুহু একটু আন্দিগন্ধ হয়ে যায়। মানে এক পোলারটা যায় মেয়ের মধ্যে, মেয়েরটা হইল ছেলের মধ্যে। তো এখন মহিলা যে তার গলা তো পুরুষের মতো হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে যা কয়, স্বামী কেমন আছেন? বেটা কয় যে আমি তো আপনারা চিনলাম না। ওই যে গলা চেঞ্জ হয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম চেঞ্জ হয়ে যায়। আমার যে দয়াল মহিদুর রহমান পীর সাহেব কথা বলার সময় এরকম হয়েছিল। যা হোক, হতেই পারে। তাহলে আমরা জানতে পারলাম সব সময়ের জন্য গুরু নাম রূপ ধ্যান এই 3টা সমন্বয় ক্রমে বাসর করে, স্ত্রীর বাসরে, সেখানে গুরুকে সরাসরি নেওয়া যাবে না। গুরুর যে রূপ, গুরু নাম, এটা সাথে থাকলেই কেবল। হ্যাঁ, ওই যে আমার সরকার একটা ক্যাসেটে গান লেখছে, ভক্তি ডোরে বানগাতারে, হ্যাঁ, নেরিকে রাইখো 2 নয়ন ভরে, সামান্য মুখের কথাই পাইবা না তারে। যার আছে ভক্তি সাধন সেই পাইয়াছে গুরু ধন, ভক্তি যার অন্তরে। ভক্তির ডোরে মাধব পাটনি নৌকা সোনা করে, মাধব মুখে বলে রামচন্দ্রের পার করব না, কাঙ্গালের বর্ষির জোর করেই তার নৌকায় চড়ে। বাবা আরেকটা গানে বলছে, ভেবে বলে মহিউদ্দিন, অসময়ে আমি একদিন মতলবের কথা শুনে নৌকা দেই সারিয়া, আমি প্রাণ হারাইতে বসেছিলাম ঘোর পাকে পড়িয়া, অবশেষে বুদ্ধি কইরা গুরু ধইরা চইলা আইছি জান বাঁচাইয়া। এই জন্য গুরু ধরা মানুষ ছাড়া, হ্যাঁ, আর গুরুকে ছাড়া ওই জায়গাটা থেকেও উদ্ধার হওয়া যায় না। এতটুকু রাখলাম। এখন সামনের প্রশ্নটা হইল কঠিন। মুখে বলে ভালোবাসি, হ্যাঁ, কাছে ডাকি কাছে এসো না, একটা গান শুনছিলাম মনে কিশোরের। হ্যাঁ, মুখে বলো ভালোবাসি, কাছে ডাকি কাছে আসো না, যা বুঝার বুঝেছি আমি, আসলে আমায় তুমি ভালো বাসো না। আমি আমাকে চিনি না,